মাসে 200 টাকা বেতন। আয়া যে বইয়া রয়েছি 20টা মিনিট আয়া বইয়া রয়েছি, আছে কোনো এগো খবর? স্যার কে আর স্টুডেন্ট কে, এটাই আমার মাথায় ঢুকে না। আচ্ছা অন্য কেউ আয় না। আচ্ছা স্যার আইলে ব্যাগটা ডাক দিও না, একলা পড়তে ভালো লাগে না। হ্যাঁ তুমি ওই রুমে বইয়া থাও, সবাই আইলে তারপর তোমার ডাক দিমু। কেন ঠিক আছে খালি ও ঘর খালি ফরাই দেখা, তাহলে আমার মতো মোবারক মাস্টার তোকে মতো বড় লোক গনার আমার সময় আসছিল না। স্যার আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। How are you? বাহ, ইংলিশ মিডিয়াম খোলা বানাইছে। আমার এটা সাত কফলের ভাগ্য, তোকে মতো স্টুডেন্ট আমি পড়াইতে আইছি। ওই খোদার কাছে আমার মনে লাখ শুক্রিয়া, তোকে পড়াইতে আইছি আমি। বেলা বাজে 11:20, আমি আইছি 11টা বাজে 20 মিনিট পরে ওরা আইছে আমাদের পড়তে বিল্লা। কেমন কফল আমার, হেও আবার মাসিক বেতন 200 টাকা। Sir, অনেক jam. অনেক জ্যাম, হ্যাঁ বলা ভাই না আমার লগে ইংলিশ মারাস, হ্যাঁ একে কান মানা হাটেলা মোট এনে বাবা। আর ও এমনি যায়, এটা বুঝতে এটা তো আমি সবসময় বই না যাস না। না আজকে আমি বমু। আর আবার আমি কয় আমি বমু এমনি যা। আমি তো বমু। অন্যটা একটা ঘুষি মার। তুই কি করছিস দিবি? তুই যে আমার ঘুষি মারলি, সাত দেখছি যে আমার ঘুষি মারছে। মারবে মারবে, 200 টাকার প্রাইভেট না, এবং মারামারি হবে। বসো বসো, তোমরা নিজেরা নিজেরা মিল করেই বসো। কি স্যার আপনি কই? আপনি কই তোর জন্য লাভ আছে নাই, আমনে আমনের ফরা খোলেন। এ সাকিব আয় আপনি ডাক দিলে। স্যার আমনে ফুলাইন মুলাইন হেপাশে হেন ফাটে না, আমার ডাক দিলইব এর পড়া বাকি দেই এর মধ্যে বইতে। বাপ রে বাপ, কি স্টুডেন্ট রে আমার রে, ওই ফরা ফাঁকি দিব, হ্যাঁ টেনশনে মরে যায়। কি বিলিয়ন স্টুডেন্ট আমার। স্যার 200 টাকার প্রাইভেটে বাকি দিবে, এটা মাইনা নেন স্যার। কত বড় বেয়াদ দল, আমার মুখের মুখে কথা বলে। সরকার সুজা করলাম, এই যা তো ছুটি যা। দে ছুটি দিয়া দে, ওই যা তুই ছুটি যা। পড়ালে এনে একটা নাটক শুরু করে দিছে এরা। আমার স্টুডেন্ট হয় ছুটি দিয়া দেয়, তুই ছুটি দেওয়ার মতো কে রে? এত ভঙ্গিমা দেখানোর দরকার নাই, তুই এনে বইয়া ক্যাম্পে ভরবি, উপরে উঠতেই ব। স্যার আজকে আমরা প্রথম কোন বিষয় খুলবো? কোন বিষয় খুলবো? 200 টাকার ফরা আবার কোন বিষয়? এক বিষয় পড়েন। কয় বিষয় বই আনছেন আপনি? 4 বিষয় বইলে আইছে। 200 টাকাতে প্রাইভেট ফরে 4 বিষয় বইলে আইছে। এক বিষয় খোলেন আর এটি সব ফিসে থুন, যত সব নাটক। স্যার কালকে যে আপনি এই ফরাটা দিছিলেন, এই ফরাটা বুঝি না, এটা কি ফরা দিছেন আপনি? বুঝন লাগবো না তো, 200 টাকার বেতন এবার আবার বুঝিয়ে দিতে হবে। এই আপন এই বই খোল, চাই কি বই আনছত? সারু কারু কলা, এটা নি ভত্তাইছিস তুই? এই ভাবেল, এই তুই কি বই আনছ চাই? জানো রে গাছ তো বিজ্ঞান লই আইছে। ও স্যার বলে তো ওই যে বইনের বইটা লয়ে আসছি। তারা পরে বই চিনে না, থাক না চিনলে থো। 200 টাকার পড়া, এত বই চিনুন লাগতো না। এই সব দিন অঙ্ক খোল। এই তোকে তো পিতা পুত্র অঙ্কটা যে দিছিলাম, এটা সবাই কইরা আনছস? আয় হ্যাঁ তোর অঙ্ক করস না? স্যার অঙ্কটা আমি করছিলাম, কিন্তু আমি তো খাতাটা থুই আইছি, ডায়েরিটা লই আইছি। আর আপনি তো কইছেন অল্প বই খাতা লই আইতাম। তুই যা খাতা লয়ে গে যা। আয় হ্যাঁ স্যার, আবার বাইর যাবো, আবার আমু থাক, কালকে দাম। থাক না করলে নাই, 200 টাকার পড়া আর কি পড়বো? তাইলে স্যার আঙ্গুর একটা অঙ্কটা করান। 20 মিনিট লেট করে আইসস, তারপরে এনো আবার ফতাসস 10 মিনিট, কোচিং হইলো 40 মিনিটে, হাতে আছে আর 10 মিনিট। না তাহলে থাক, পড়া আজকে হইব না। অঙ্কের প্রশ্নটা যদি একটু কইতেন। তাহলে হন, পিতা আর হলো পুত্রের বয়সের অনুপাত 3:1। পিতার বয়স 50 হইলে পুত্রের বয়স কত বাইর কর। না পারলে যা একদিন সামরাটা যে উঠাম, সব দিনের কইলাম। ও স্যার এটা আমি করতেছি। স্যার লেখছি। আপন অঙ্ক কইটা লইছে এ বেটায়, এটা তুই দেখে লস না। কিরে ভাবেন সাকিবের তুই দেখ, তোর তো আমি দেখে লাগতারি। এর অঙ্ক ভুল। আমি লাগতাছি যে এমবে এটা হ্যাম্বে হইব, এটা ভুল ভাই। আমি কেউ দেয় তার মনে ভাই। স্যার আমার কলমের নিপ হারিয়ে গেছে। কি নিবি হারিয়ে গেছে? তাহলে থো লেন লাগতো না। 200 টাকা করে একদিন না বলে কিছু হয় না। অঙ্ক একটা একের আহামরি কিছু না এটা। তাহলে স্যার এরা ব্যাগকে লাগবো, আমি লাগতাম না। তুই মোহে কয়ে দিস। স্যার অঙ্ক মাইছে মোহ কয়। মোহে কবি না, তাহলে তো আলহামদুলিল্লাহ, তো বাদ দে। কিরে তোর অ্যান্সার 200 বছর হয়েছে কি লিয়া?
তাহলে তো পুত্রের বয়স বেশি হয়ে গেল না? এর অঙ্কের কালেকশনে যেটা আছে এটাই তো, এটা তো তোর মন করে আমার মন করে হইব না, 200 হইব। তাহলে তো আমার অঙ্ক হয়েছে। স্যার আমার অঙ্ক হয়েছে। কিছু রইছে স্যার হইছে। কই সাই সাই এখন তোর খাতার আগে লো। अच्छा পিতার বয়স 50, পুত্রের বয়স 200। ভাইয়ের বয়স 50 রাইকা ফোলার বয়স 200 করে লাইছ। ভাইয়ের তন কি ফোলা বড়, এর দূর মাথা তো কি চেঞ্জ নাই। স্যার সৎ ফলো হইতে পারে, আপনি পজিটিভলি ভাবেন। আমার অঙ্কর কালেকশনে অঙ্ক নিয়ম অনুযায়ী অঙ্ক করছে, যেটা অ্যান্সার হবে এটাই তো, এটা তো আপনার মন করে আর আমার মন করে হইব না। না এক হিসাবে তোর কথা ঠিক আছে, 200 টিয়ার ভরা তো বুঝছ না, 200 টিয়ার ভরা হিসাবে অঙ্ক ঠিক আছে। সাই ওই তো গটি সাই স্যার এই যে আমারটা আমি করছি। স্যার এই যে আমিও করছি। সায়া সায়া করস নাই। না স্যারে আমরা সাহায্য করি না, নিজেরটা নিজে করছি। আচ্ছা এই লাস্টে দিয়ে কি আমার মাথা লেখছস না তোর মাথা লেখছস? আরে এই তো তুইও তো এই যে এনো লেখছস পুত্রের বয়স 200। স্যার পুত্রের বয়স 200 হইব, আপনার মন মতো কি অঙ্ক হইব নি? হ্যাঁ স্যার আমারও 200 হয়েছে, কিন্তু স্যার বাপের বয়সটা একেবারে কম হয়ে যায়। ওই বেটা ফালো কানলে তুই কি আরবি? বাপ ফোলার মধ্যে কি তোর এখতিয়ার আছে? স্যার এমনি অঙ্কটা দেন ঠিক আছে নি? না অঙ্ক ঠিক আছে, আমি ভুল করছি, 200 হিসাবে আমারই ভুল। এই বাবেল এই তোর অঙ্ক হয় না হয় না? হয়েছে তো স্যার, দেখছেন আমি নিজেরটা নিজে করছি, ছায়া ছায়া করি না। দেন আমারটা সঠিক হইব। এ তোর যে পুত্রের বয়স একটা 600 হয়ে গেল না, তোরটা হয়েছে 200 টিয়ার ভরা। হাই হাই 4:45 মিনিট হয়ে গেছে, 5 মিনিট বেশি হয়ে গেছে। হাই হাই আমার তো আরো টিভি সিনে আছে, শরীফের ভরায় 500 টাকা করে। এ ওদের 1 মিনিট দেরি হয় না। এ বইয়ের কেতি এই যা 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 পড়ালি করতে 200 টাকা। স্যার আমি তো আপনারা কই বারো গইরা চান আপনি না একেবারে পড়ালে ব্যস্ত, এত পড়ালে ব্যস্ত হইলে আপনি টাইম স্পেন্ড কোন সময় আপনার হে বাদ বাই টিউশন বাড়ি খেয়ে দিব না। আরে সাকিব ভাবেল স্যারের কিন্তু 7টা বাজারে টিউশন আছে জানোস, 800 টাকা। এখন স্যারে বোর্ডের মধ্যে রাইকা বুঝায় পড়ায়। কেউ স্যার আমি ঠিক হইছি নি? হাই হাই সঠিক তো, এটা তোমার মাথায় আয় না। তোরা তো চাইলে স্যারের 7টা বেশি ভর্তি চারস, স্যারে যে মিলে বুঝায় এটার মধ্যে। না তোর ভিতরের কথা এটা কইস না, তুই সব কথা কস কি লিগা? তোরা যদি ফরস তাহলে যাবি, সমস্যা কি? ঠিক আছে। আমি কি তোর কোনো জোর করছি? দেখো হে বিছনা আবার সাদিয়া পরে শালা পরে রুম হয়তো পরে এটাতে কস না। হ্যাঁ রুমেও পরে। কি কস এক বেটা মাথা নষ্ট করে দিলি। ঠিক আছে স্যার আপনি এটা আগে কইবেন না মিয়া, তাহলে ইয়া কালকে তো আমরা 7টার বেজে বইরাম। স্যার আমিও পড়মু, এনে কি এক বিষয়? না হ্যাঁ এক বিষয় না, এদিকে তোর 6, 7, 5 যত বই আছে তো সব লইয়া যাবি, সব পড়ো হইব এটা। তবে স্যার আপনার বেতন তো 800, বাইক কিন্তু কমু যায় 1000, 200 খাইলাম। খা সমস্যা নাই, 1500 কর সমস্যা কি, আমার 800 থাকলেই চলবো। তবে মনে কর টাইম টু টাইম যদি টাকাটা দেয় তাহলে তোরও ভালো হইলো আমারও ভালো হইলো। আচ্ছা যা যা যা। তো বন্ধুরা পড়াশোনা করলে একটু দামি টিচারের কাছে পড়বেন, কারণ বর্তমান সময়ে দামি টিচাররাই ভালো করে পড়াশোনা করায় বন্ধুরা। অনেক শিক্ষক ইচ্ছাকৃত ভাবে ক্লাসে না পড়িয়ে টিউশনিতে পড়ায় বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, স্যার যেমনই হোক না কেন কখনো স্যারের সাথে বেয়াদবি করবেন না, কারণ মনে রাখবেন বন্ধুরা শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষা দিয়ে থাকে একজন শিক্ষক। ভালো থাকবেন বন্ধুরা।